हर हर महादेव, ओम नमः शिवाय। अ वार्म वेलकम टू माई चैनल शिव शक्ति टॉक्स। সামনে গুরু পূর্ণিমা হচ্ছে আমাদের, লাগছে হচ্ছে 28শে জুলাই মঙ্গলবার দিন সন্ধ্যে 6:06 গুরু পূর্ণিমা লাগছে এবং পূর্ণিমা থাকছে 29শে জুলাই বুধবার সন্ধ্যে 7:40 অবধি গুরু পূর্ণিমা থাকছে। তাহলে এবার আসা যাক যে এই গুরু পূর্ণিমাতে আমরা কি করতে পারি, কি করলে কিন্তু আমরা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে পারি। দেখুন, আমাদের ছকে দেবগুরু বৃহস্পতিকে স্ট্রং রাখা খুব দরকার, কারণ গুরুর আশীর্বাদ ছাড়া কিন্তু জীবনে কোনো কিছুতে আমরা সাকসেস বা উন্নতি পাবো না। কেরিয়ারের ক্ষেত্রেই বলুন, রিলেশনশিপের ক্ষেত্রেই বলুন, টাকা পয়সার ক্ষেত্রে বলুন, কিংবা বাচ্চা যে ভালো হবে সেই ক্ষেত্রে বলুন, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসে আপনার কিন্তু গুরুর আশীর্বাদ লাগবে। তাই আপনার হরোস্কোপে গুরু কিন্তু স্ট্রং থাকা অত্যন্ত দরকার। তাই আমরা কিন্তু যখনই হরোস্কোপ বিচার করি আগে দেখি যে গুরুর পজিশন কোথায় আছে সেই হরোস্কোপে, এবং ফার্স্ট যে রেমেডি করাই সেটা হচ্ছে গুরুর রেমেডিস আমি করাই। জেনারেলি আগে আমি গুরুকে স্ট্রং করি, তারপরেই কিন্তু অন্য গ্রহর দিকে আমি তাকাই। তাই গুরুর আশীর্বাদ থাকা, এবং গুরু স্ট্রং থাকলে অটোমেটিক্যালি আপনার কেতুও স্ট্রং থাকবে, আপনার মনও ভালো প্রভাব দেবে। তাই জন্য গুরুকে স্ট্রং রাখা খুব দরকার। তাহলে আসুন এবার বলি যে গুরু পূর্ণিমার দিন কী কী আপনারা করবেন বা করতে পারেন যেটাতে আপনার নিজের গুরু খুব স্ট্রং হবে। এছাড়াও কিছু ছোট টোটকা আমি দেব যেখানে আপনার ম্যানিফেস্টেশনটা পূর্ণ হবে। তো যেহেতু লাগছে হচ্ছে সন্ধেবেলায় 28শে জুলাই, তো সন্ধেবেলায় 6:06 লাগছে। যারা আপনারা সত্যনারায়ণ পুজো কিংবা মা লক্ষ্মীর পুজো করতে চান তারা কিন্তু আপনারা মঙ্গলবার দিন সন্ধেবেলায়ও করতে পারেন, আবার বুধবার সন্ধেবেলায়ও করতে পারেন, কারণ ছাড়ছে বুধবার 7:40। সেই ক্ষেত্রে আপনারা সন্ধে 6টায় বুধবার সন্ধে 6টাতেও করতে পারেন, কিংবা মঙ্গলবার দিন 6টার পরে করতে পারেন। তাহলে এবারে আপনারা কিন্তু দুদিনই পাচ্ছেন। এবারে আপনি যেই দিনই করছেন, মা লক্ষ্মীর পুজো করা তো পূর্ণিমা তিথিতে অত্যন্ত শুভ। তো আপনি মঙ্গলবারই করেন বা বুধবারই করেন, অ্যাকচুয়ালি আমরা বুধবারটাই গুরু পূর্ণিমাকে গণ্য করব, কিন্তু আপনারা মা লক্ষ্মীর পুজো মঙ্গলবার রাতেও করতে পারেন বা বুধবার রাতেও করতে পারেন। বুধবার রাত মানে বুধবার দিন আপনার 7:40 মধ্যে কমপ্লিট করতে হবে। তো মা লক্ষ্মীকে পুজো করার বা পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে তো দুধ চালের পায়েস দেওয়া খুব ভালো। তো সেদিন আপনারা অবশ্যই মা লক্ষ্মীকে দুধ চালের পায়েস মিশ্রি দিয়ে করে দেবেন। মাকে একটি লোটাস দেবেন, কিংবা একটা গোলাপ ফুল কিংবা একটা লোটাস পদ্ম ফুল মাকে দেবেন, মাকে অর্পণ করবেন। সেটা হচ্ছে আপনাদের সমৃদ্ধি, সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্যে। এটা অবশ্যই করুন। এবং একটা ছোট প্লেটে, যদি আপনাদের রূপোর কোনো প্লেট বা রূপোর কোনো বাটি থাকে খুবই ভালো, সেখানে কিছু কড়ি রেখে তাতে একটু হলুদ দিয়ে গঙ্গা জল দিয়ে মেখে সেই কড়িগুলো মায়ের সামনে আপনারা রাখতে পারেন, মা লক্ষ্মীর সামনে, এবং তাতে আপনি ধূপ দ্বীপ দেখালেন। এবং যে ধূপটা দেখাবেন সেটা হবে রোজ ফ্লেভারের, গোলাপ পেট যে গন্ধের যে ধূপ হয় সেটা দিলেন, খুব ভালো সেটা। এবং মা লক্ষ্মীকে আপনারা সেদিন কিন্তু গোলাপের ছোট ছোট আতুর কিনতে পাওয়া যায়, সেই গোলাপের আতুর কিনে সেই আতুর মাকে দেবেন। গোলাপের আতুর মায়ের খুব পছন্দ। আর আপনি যদি চান তো আপনি জ্যাসমিনের আতুরও দিতে পারেন, সেটাও ভালো। সেটার জন্য সেটাও মায়ের খুব অত্যন্ত পছন্দ, হচ্ছে জুঁই ফুলের যে আতুর। এবারে মা লক্ষ্মীর অভিষেক করবেন। মা লক্ষ্মীর অভিষেক আপনি কাঁচা দুধ গঙ্গা জল মিশিয়ে তাতে কিছু গোলাপের পাপড়ি কিংবা কিছু পদ্ম ফুলের পাপড়ি দিয়েও করতে পারেন। এই তো গেল যে মা লক্ষ্মীকে আপনি কি করে প্রসন্ন করবেন। তাহলে এবার আসা যাক যে কথাটা আগে, আসল কথাটা আপনাদের বলছিলাম যে আপনারা নিজের গুরুকে কি করে স্ট্রং করবেন। কারণ আপনার চার্টে, আপনার ন্যাটাল চার্টে আপনার গুরুকে স্ট্রং রাখা তো খুব দরকার। আর এই গুরু পূর্ণিমা কিন্তু খুবই শুভ দিন আপনার নিজের গুরুকে স্ট্রং করার জন্যে। তাই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বুধবার দিন 29শে জুলাই সকাল সকাল স্নান করে
আর এই যে আমি আপনাদেরকে যেগুলো করতে বলছি এগুলো কিন্তু আপনার সকাল 10টার মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ কিছু জিনিসের কিছু সময় আছে, সেই সময় করলেই কিন্তু তার পূর্ণ ফল পাওয়া যায়। তাই পূর্ণ ফল পাওয়ার জন্য আপনাকে তো সময়গুলো মানে মেনেই করতে হবে। তো আপনি সকাল 10টার মধ্যে কমপ্লিট করতে পারেন। ইনফ্যাক্ট আপনি যত সকাল সকাল করতে পারেন, মানে 8টার মধ্যে করতে পারলে তো অতি উত্তম, 10টার মধ্যে করতে পারলে উত্তম। কিন্তু 10টার পরে করলে কি তার গুণাগুণটা অনেকটা কমে যায়, মানে যেইটার জন্য আমরা করছি সেই ততটা ফল আপনি হয়তো পাবেন না। তো এবারে আপনি কী কী করবেন, একটা হচ্ছে সেদিন আপনারা চেষ্টা করবেন, আপনারা করবেনই, সেটা হচ্ছে কোনো মন্দিরে যাবেন, আপনার বাড়ির কাছে যেই মন্দিরে থাকুন, সেটা মহাদেবের মন্দির হোক বা মা দুর্গার মন্দির হোক বা কৃষ্ণ রাধার মন্দির হোক, যা মন্দির হোক, আপনার বাড়ির সামনে যে মন্দির আছে বা হনুমানজির মন্দির হোক, আপনারা এরকম কোনো একটা মন্দিরে যাবেন। সেখানে গিয়ে আপনি সকালবেলায় 3টে হলুদ কলা, সবুজ হলে হবে না, কাঁঠালি কলা হতে পারে, বর্তমান কলা হতে পারে, যাই হোক 3টে কলা ওখানে আপনি দেবেন, ঠিক আছে? কলা রেখে মন্দিরে রাখবেন। আর ওখানে যদি কোনো শিবলিঙ্গ থাকে তাহলে তো খুবই ভালো, তাহলে শিবলিঙ্গের শ্রাবণ মাসও চলছে, তাই শিবলিঙ্গ থাকলে বেস্ট, মানে আপনি যদি কোনো দেবাদিদেব মহাদেবের মন্দিরে যেতে পারেন অতি উত্তম। তাহলে আপনি মহাদেবের অভিষেক করবেন, কাঁচা দুধ এবং গঙ্গা জল দিয়ে মহাদেবের অভিষেক করবেন। মহাদেবের মাথায় একটি বেলপাতা রাখবেন এবং সেই যে আপনি 3টে কলা যে মন্দিরে নিয়ে গেছেন সেটা আপনি মহাদেবকে অর্পণ করবেন। এবার আপনি যদি আপনার বাড়ির কাছে কোনো মহাদেবের মন্দির নেই, আপনার বাড়ির সামনে হয়তো হনুমানজির মন্দির আছে, আপনি হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে আপনি কলাগুলো অর্পণ করুন, কারণ কলা হনুমানজিরও খুব প্রিয়। এই কলাটা আপনি ওখানে রেখে দেবেন। ওখানে যে পণ্ডিতজি যে পুজো করেন, ঠাকুরমশাই যে থাকবেন, তিনি এটা যদি নেন, উনি যদি এটা গ্রহণ করেন, সেটা আপনাকে গুরুর আশীর্বাদ দেবে। আপনি ওখানে রেখে আসবেন। তো এইভাবে আপনি সকালবেলায় এই জিনিসটা করবেন। আর একটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যে মন্দিরে গেলেন, মন্দিরে 3টে কলা রাখলেন, সেখানে বসে আপনি ওম গুম গুরুবে নামা, ওম গম গুরুবে নামা, ওম গম গুরুবে নামা, ঠিক আছে? ওম গুম গুরুবে নামা, এই জপটা করবেন। এই জপটা 108 বার মন্দিরে বসে করবেন। আর একটা কথা খুব দরকার বা খুব প্রয়োজনীয়, সেটা হচ্ছে যে যখন আপনি এই গুরু মন্ত্রটা জপ করছেন, আপনি মাথা কিন্তু ঢেকে করবেন। খোলা মাথা কিন্তু অ্যাকচুয়ালি রাহুর প্রভাব আনে, ঠিক আছে? গুরুর সাথে রাহুকে তো আমরা করতে পারি না, আমি তো রাহুকে নিয়ে যেতে পারবো না, তো তাই জন্য নিজেকে রাহুর থেকে নিজেকে সেভ করতে হবে। মাথা ঢেকে যে কোনো মন্দিরে সবসময় চেষ্টা করবেন মাথা ঢেকে যাওয়ার। আপনারা দেখবেন অনেক মন্দির আছে সেখানে কিন্তু মাথা না ঢেকে ঢুকতে দেয় না, ইনফ্যাক্ট মাথা না ঢেকে ঢুকলে সেখানে ফাইন করে দেয়। সেই মন্দিরগুলো বুঝবেন যে তারা কতটাই নিজের কালচার, আমাদের যে কালচার, যে ভারতীয় কালচার বা হিন্দু কালচার, তারা সেটাকে কতটা প্রাধান্য দিচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু যদি আমরা নিজেদের কালচার হিসেবে দেখি, কখনো মন্দিরে খোলা মাথায় যেতে নেই। আজকাল তো সবাই যায় কিন্তু যেতে নেই। ছেলে বলুন বা মেয়ে বলুন, সকলকেই মাথা ঢেকে যেতে হয়। ছেলে হলে আপনারা মাথায় একটা রুমাল দিয়ে নিতে পারেন, মেয়ে হলে তো যদি আপনারা শাড়ি পরছেন মাথায় ঘোমটা দিলেন, কিংবা যদি আপনি সালোয়ার কামিজ পরছেন, আপনি একটা ওড়না, একটা জাস্ট দোপাট্টা গলায় দিলেন, এবং আপনি যদি সালোয়ার কামিজ না পরে আপনি কোনো ওয়েস্টার্ন ওয়্যারও পরে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি একটা স্কার্ফ ক্যারি করুন, স্কার্ফ দিয়ে মাথাটা ঢেকে নিন। কিন্তু মাথা ঢেকে অবশ্যই মন্দিরে ঢুকবেন। মাথা ঢেকে ঢুকে আপনি 3টে কলা রাখবেন এবং ওখানে বসে আপনি ওম গম গুরুবে নামা এই মন্ত্রটা 108 বার জপ করবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে একটা ঘটিটা হবে আইদার তামা কিংবা কাঁসা, এরকম কোনো ঘটি, স্টিলের ঘটি না হলে বেস্ট। স্টিল যদি একান্তই আপনার কাছে না হয় তাহলে আপনি স্টিলের ঘটি ইউজ করুন, কিন্তু ঘটিতেই দেবেন, বটলে না। সেটা হচ্ছে জল নিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় সেই জল আপনি দেবেন, অশ্বত্থ গাছের গোড়ায় জল দেবেন, ধূপ দেখাবেন, প্রদীপ জ্বালাবেন একটা। এগুলো কিন্তু সব আপনি সকালবেলায় করছেন, সকালবেলা 10টার মধ্যে অশ্বত্থ গাছে। এবং কিছু কিছু মন্দির আছে দেখবেন আপনি মন্দিরেই অশ্বত্থ গাছ আছে, তাহলে তো আপনাকে আর অন্য কোথাও 2টো জায়গায় 3টে জায়গায় ঘুরতে হচ্ছে না। আপনি মন্দিরেই গেলেন, সেখানেই অশ্বত্থ গাছ পেয়ে গেলেন, সেখানেই অশ্বত্থ গাছের গোড়ায় আপনি জল দিলেন, আপনি ধূপ দেখালেন, প্রদীপ দেখালেন, আপনি সেখানেই মন্দিরে কলাটা রাখলেন, ওখানে বসে আপনি ওম গুম গুরুবে নামা জপ করলেন, আপনার কাজ হয়ে গেল। এই করে আপনি চলে এলেন।
এবার আপনার বাড়ির মানে আপনি যদি সোসাইটিতে থাকেন, কোনো সোসাইটির ভেতরে যদি কোনো কলা গাছ থাকে, কিংবা আপনি যদি এমনি স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংয়ে থাকেন, কিংবা আপনি নিজস্ব বাড়িতে থাকেন, আশেপাশে কোথাও তো কলা গাছ থাকবে, বিকজ কলা গাছ তো খুবই কমন, কলা গাছ আপনি কোথাও তো পেয়ে যাবেনই। কলা গাছের গোড়ায়, কলা গাছ কিন্তু বিষ্ণুজি, তাই জন্য কলা গাছকে পূর্ণিমাতে আমরা কিন্তু মানে প্রণাম করব বা আমরা নিজেদের ভক্তি শ্রদ্ধা জানাবো। কলা গাছের গোড়াতেও একইভাবে, যেইভাবে আপনি অশ্বত্থ গাছের গোড়ায় জল দিয়েছেন, সেই একইভাবে তামা বা কাঁসার বা পিতলের ঘটিতে আপনি জল নিয়ে, আর সেই জলে একটু হলুদের গুঁড়ো মিক্স করবেন। অশ্বত্থ গাছে তো এমনি জল দিয়েছেন, কিন্তু যখন আপনি কলা গাছের গোড়ায় দিচ্ছেন তখন কিন্তু একটু হলুদের গুঁড়ো ওই জলে মিক্স করে সেই জলটা আপনি কলা গাছের গোড়ায় নিবেদন করবেন। করে আপনি আপনার যে এই দুটো আঙ্গুল, দুটো হাতের যে দুটো ইন্ডেক্স ফিঙ্গার আমাদের, সেটা আপনি কলা গাছের গোড়ায় এরকমভাবে দেবেন। দিয়ে তার যে মাটিটা আছে সেই মাটিটা তুলবেন, নিয়ে এরকম করে নিজের কপালে ঠেকাবেন। ঠিক আছে, ওই মাটিটা আপনার কপালে হয়তো লাগবে, ওটা লাগা খুব ভালো, আপনি এইভাবে ঠেকাবেন। ঠিক আছে, তারপরে কলা গাছের গোড়ায় ভালো করে প্রণাম করবেন। প্রণাম করে আপনি এবার আপনি নিজের বাড়িতে চলে আসুন। নিজের বাড়িতে এসে নিজের ইষ্ট দেবতা, নিজের গুরু মন্ত্র পাঠ করুন। যারা দীক্ষিত না, তারা নিজেদের যা দেবতাকে আপনারা মানেন সেই দেবতার পূজা অর্চনা যেরকমভাবে যতটুকু যা পারেন করুন। আর একটা জিনিস সেটা করবেন, সেটা হচ্ছে যে যেদিন আমাদের মানে 29শে জুলাই, যেদিন আমার গুরু পূর্ণিমা সকালটা আপনি পাচ্ছেন, তার আগের দিন মানে 28শে জুলাই রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে আপনি একটু হলুদের গুঁড়ো নেবেন। হলুদের গুঁড়ো আপনার হাতে নেবেন, নিয়ে এবার এই হলুদের গুঁড়োতে আপনার নিজের যে উইশটা, সেই উইশটা বলবেন। মানে আপনার উইশটাকে আপনি ম্যানিফেস্ট করবেন। মানে আপনি উইশটা কিন্তু এইভাবে বলবেন যে ওটা আপনার ফুলফিল হয়েছে। মানে ফর এক্সাম্পল আমি বলছি যে আমি এই এক্সামটা দিচ্ছি, আমি বললাম আমি আইএএস এক্সাম দিচ্ছি, আমি আইএএস এক্সামটা ক্লিয়ার করেছি। তো আমি এইভাবে বলবো যে আমি আইএএস এক্সামটা ক্লিয়ার করেছি, আমি খুব ভালো মার্কস নিয়ে আইএএস এক্সাম ক্লিয়ার করেছি, আমি খুব ভালো মার্কস নিয়ে আইএএস, এইভাবে বলবেন। ঠিক আছে, এবার আপনি যদি চাইছেন যে কেউ একজন নিজের বিয়ের জন্য করছে, তাহলে সে কি বলবে? সে বলবে যে আমার খুব ভালো সম্বন্ধ পাক্কা হয়ে গেছে, আমি খুব ভালোভাবে আমার বিয়ের কথা সম্পূর্ণ হয়ে গেছে, আমার বিয়ে খুব শীঘ্রই, এরকমভাবে মানে আপনি বলবেন অ্যাজ ইফ আপনার উইশটা ফুলফিল হয়ে গেছে। কিংবা আপনি এটাও বলতে পারেন যে আমার খুব ভালো বিয়ে হয়েছে, আমি খুব খুশি, আমি খুব ভালো স্বামী পেয়েছি এবং আমি খুব খুশি, আমি বিয়ে হয়ে আমার বিবাহিত জীবনে আমি খুব খুশি, এইভাবে বলবেন। কেউ যদি নিজের হেলথের জন্য বলছেন, সিমিলারলি ওই একইভাবে যে আমার হেলথ ভালো হয়ে গেছে, আমি সুস্থ। মানে আপনি যেটাই চাইছেন সেটাকে আপনাকে বলতে হবে যে অ্যাজ ইফ আপনার ওই উইশটা ফুলফিল হয়েছে। সেইভাবে আপনি এই যে হলুদের গুঁড়োটা নিয়েছেন, সেখানে আপনার উইশটা বারে বারে বলবেন। মানে যতটা পারবেন, যতটা ম্যানিফেস্ট করতে পারবেন, যতবার করতে পারবেন ততই ভালো। সো আপনি এইভাবে হলুদের গুঁড়োটা হাতে নিয়ে আপনার উইশটা ম্যানিফেস্ট করলেন। করার পরে এবার একটা কাগজ নেবেন, কাগজে ওই হলুদের গুঁড়োটা এরকমভাবে রেখে দেবেন, দিয়ে কাগজটা ভালো করে মুড়বেন। মুড়ে এই কাগজটা আপনার বালিশের যে ওয়ার আছে, ওয়ারের ভেতর ঢুকিয়ে দেবেন। বালিশে ঘুমানোর সময় ওয়ারের ভেতরে ঢুকিয়ে ওই বালিশে আপনি সারা রাত ঘুমাবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, গুরু পূর্ণিমার দিন আপনাকে সকাল সকাল কিন্তু স্নানটা করতে হবে, কারণ আপনাকে আমি যেই টোটকাগুলো বলেছি সেগুলো আপনাকে করতে হবে সকাল 10টার মধ্যে, মানে ইনফ্যাক্ট 10টার আগে আপনাকে সারতে হবে। তো তাই জন্য আপনাকে সকাল সকাল স্নান করতে হবে। এমনিতেই আপনার গুরু পূর্ণিমার দিন সকাল সকাল স্নান করাটা শুভ। তাহলে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠলেন, উঠে আপনি যেই হলুদের যে পুটলিটা বানিয়ে আপনার বরে রেখেছেন সেটা বার করবেন, নিজের স্নানের জলের সাথে সেটা মিক্স করবেন, করে ওই জলটা দিয়ে আপনি এবার স্নান করবেন। ওই জলটা দিয়ে স্নান করার পর আপনাকে আমি বাকি যেটা বললাম, মন্দিরে গেলেন, কলা দিলেন, গুরুর নাম করলেন, অশ্বত্থ গাছের গোড়ায় জল, ধূপ, দীপ বা কলা গাছের গোড়ায় বাকি যা যা বললাম, তখন আপনি সেগুলো সব করবেন। তার আগে আপনি এই যে হলুদের গুঁড়ো, এটা দিয়ে আপনার উইশটা ম্যানিফেস্ট করে আপনি স্নানটা করবেন। এই যে আপনি শুরু করলেন গুরু পূর্ণিমার আগের দিন, মানে 28শে জুলাই থেকে আপনি এটা শুরু করলেন। এটা আপনি টানা 11 দিন, এই হলুদের গুঁড়োর যে রেমেডি, এটা আপনি টানা 11 দিন করবেন। টানা 11 দিন হলুদের গুঁড়ো আপনি নেবেন, আপনার হাতে নেবেন, নিয়ে আপনার উইশটা ম্যানিফেস্ট করবেন। মানে ম্যানিফেস্ট করবেন এইভাবে যে আপনার উইশটা ফুলফিল হয়েছে। আবার কাগজে মুড়ে
আপনার বালিশের ওয়ারে ঢুকিয়ে রাত্রিবেলা ওটাতে ঘুমালেন, সকালবেলা ওটা আপনার স্নানের জলে মিক্স করে ওই জলটা দিয়ে স্নান করলেন। এইভাবে টানা 11 দিন করবেন। কিন্তু হ্যাঁ, এই 11 দিন যে আপনি করছেন সেম বিষয় কিন্তু 11 দিন বলতে হবে। এই না যে আজকে আমি এডুকেশন নিয়ে বললাম, কাল আমি হেলথ নিয়ে বললাম, পরশুদিন আমি কেরিয়ার নিয়ে বললাম, এইভাবে হবে না। 11 দিন আপনি যে বিষটা বলছেন সেম বিষটা আপনাকে 11 দিন টানা বলে যেতে হবে। তাহলে বোঝা গেল কি করবেন। আর একটা জিনিস আমি বলতে মিস করেছি, সেটা হচ্ছে আপনি যে সকালবেলা যাচ্ছেন গুরু পূর্ণিমার দিনকে সকালবেলায় মন্দিরে, সেদিন পারলে যে ওখানে যে ঠাকুরমশাই থাকবেন, মানে যিনি পণ্ডিতজি থাকবেন, ঠাকুরমশাই থাকবেন, ওনাকে একটু দক্ষিণা কিছু দেবেন আপনার সাধ্য মতন। 10 টাকা দিন, 50 টাকা দিন, 100 টাকা দিন, 51 টাকা দিন, যা পারেন সেটা আপনার সাধ্য মতন আপনি কিছু ওনাকে দক্ষিণা অবশ্যই দেবেন ওই দিন। এবং পারলে আপনি যে কোনো একটা ধর্মগ্রন্থ সেদিনকারকে মন্দিরে রাখবেন। ধর্মগ্রন্থ বলতে কি, আপনি হনুমান চালিসাও রাখতে পারেন, একটা হনুমান চালিসা কিনে একটা হনুমান চালিসাও আপনি সেদিনকারকে ওই মন্দিরে দিতে পারেন। যা হোক, সেটা আপনি আপনার মানে পণ্ডিতজিকে আপনি যখন দক্ষিণা দিচ্ছেন, দক্ষিণার সাথে এই ধর্মগ্রন্থটাও আপনি পণ্ডিতজিকে দিতে পারেন। আর আপনি আর একটা জিনিস আপনি সেদিনকারকে মানে ওই ঠাকুরমশাই যে পণ্ডিতজি ওখানের মন্দিরে, ওনাকে আর একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে কোনো গুরুর যে গুরুর বস্তু বলতে কি হয়, যে কোনো হলুদ রঙের, আবার আপনি হলুদ কোনো পাঞ্জাবি দিতে পারেন ওনাকে। কিছু না হলে আপনি অন্তত হলুদ কোনো মিষ্টি কিনেও নিয়ে যেতে পারেন, কোনো হলুদ মিষ্টি নিয়ে আপনি ঠাকুরমশাইকে দিলেন। সো আপনি হলুদ কোনো মিষ্টি দিন, আপনি হলুদ কোনো বস্ত্র দিন, যা হোক, মানে হলুদ রঙের কিছু একটা আপনি ঠাকুরমশাইকে দেবেন। তাহলে এই 3টে জিনিস, মানে একটু দক্ষিণা, একটা কোনো হলুদ বস্ত্র কিংবা হলুদ মিষ্টি, আর একটা কোনো ধর্মগ্রন্থ, এই 3টে জিনিস আপনি ওই দিনকে সকাল সকাল যখন যাচ্ছেন মন্দিরে ঠাকুরমশাইকে এই 3টে জিনিস অবশ্যই দেবেন। দিয়ে আপনি বাকি যেগুলো আমি আপনাকে করতে বলেছি আপনি বাকি সেইগুলো করবেন। করার পরে কলা গাছেরটা করে আপনি বাড়িতে এসে আপনার নিজের মতন পুজো করুন। এবং আপনি পারলে আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে একটা মলি সুতো নিয়ে, একটা মলি সুতোতে আপনি হনুমান চালিসা পাঠ করবেন। আপনি 3 বার পাঠ করবেন, কিংবা 7 বার কিংবা 9 বার, 3, 7 কিংবা 9 বার আপনি হনুমান চালিসা পাঠ করবেন। যতবার পাঠ করছেন আপনি হাতে তুলসী পাতা এবং একটি মলি সুতো নিয়ে আপনি পাঠ করবেন। এবং প্রত্যেকটা পাঠের পরে একটা করে গিট দেবেন ওই মলি সুতোতে, আর একটু ফু দেবেন, 3 বার ফু দেবেন, করে 3 বার ফু দেবেন। আবার পাঠ করলেন, আবার একটা এরকমভাবে গীত দিলেন, 3 বার ফু করলেন। এইভাবে আপনি মলি সুতোটা করলেন। 3, 7 বা 9 বারের গীত পড়লো, যতবার আপনি করছেন হনুমান চালিসা সেই মতন। তারপরে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে এই মলি সুতোটা ধারণ করে নেবেন 29 তারিখ, মানে গুরু পূর্ণিমার দিন। এইভাবে হনুমান চালিসা করার পরে আপনি মলি সুতোটা ধারণ করলেন। এবং তুলসী পাতা আপনার নিশ্চয়ই বাড়িতে, তো হনুমানজির ছবি মোটামুটি সবার বাড়িতেই আছে, তো ওই তুলসী পাতাটা হনুমানজির চরণে রেখে দেবেন। এইভাবে আপনি করুন, আপনি দেখবেন আপনার বাকি যে বছরটা খুব ভালো কেটেছে, আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে, এবং আপনার হরস্কোপে কিন্তু গুরু স্ট্রং হয়েছে, আপনি দেখবেন নিশ্চয়ই হবে। এবং আপনি যদি দীক্ষিত হন তাহলে কিন্তু অবশ্যই আপনার নিজের যে গুরু, আপনার গুরুর মন্দিরে যদি আপনি সেদিন যেতে পারেন, গুরুর মন্দিরে গিয়ে কিছু আপনি দিতে পারেন, খুব ভালো। আপনি অবশ্যই নিজের গুরুর মন্দিরে যাওয়ার চেষ্টা করুন, কিছু দেওয়ার চেষ্টা করুন, মানে গুরুর আশ্রম যেটা আর কি আমরা বলি, নিজের গুরুর আশ্রমে যান, কিছু একটা দিন আশ্রমে গিয়ে। এবং নিজের বাড়িতেও গুরুর ছবি, নিজের যে গুরু, আপনার যে গুরু, দীক্ষিত গুরু, সেই গুরুর ছবির সামনে আপনি একটু ফুল, মিষ্টি, জল এগুলো রাখবেন। মিষ্টিটা কিন্তু হলুদ মিষ্টি রাখবেন, এটা আপনি করুন। এবং আপনি যদি নিজেকে আপনার কোনো গুরু মা হয়ে থাকে, তাদেরকে নিজের প্রণাম অবশ্যই জানাবেন এই দিন। এবং এই দিন আপনার মা বাবা থাকলে আপনার মা বাবাকে অবশ্যই প্রণাম করবেন। তার কারণ ধর্মে আছে, মা বাবার থেকে বড় গুরু আর কেউ হয় না। নিজের পিতামাতাকে যে নিজের মনে মনে আপনি সবসময় যে শো করতে হবে তা না। আজকাল সবাই এই ফাদার্স ডে, মাদার্স ডে করে যে শো করে, সেই শোটা আমার মানে সত্যি কথা বলতে পার্সোনালি একদমই পছন্দ না। কারণ আমি মনে করি ওটা জাস্ট শো অফ, ওখান থেকে ভক্তি শ্রদ্ধা আসে না। ভক্তি শ্রদ্ধা মনে থাকতে হয়। আমার পিতামাতার প্রতি আমার যে ভক্তি শ্রদ্ধা থাকবে সেটা আমার মনে থাকবে, সেটা আউটওয়ার্ড কারোকে দেখানোর জন্য থাকবে না। তাই নিজের পিতামাতাকে যারা ভক্তি করতে, শ্রদ্ধা করতে পারে, তারাই কিন্তু আসল গুরুর আশীর্বাদ পায়। তাই নিজের পিতামাতাকে অবশ্যই প্রণাম করবেন। যদি পিতামাতার সামনে নাও থেকে থাকে, তাদেরকে মনে মনে নিজের প্রণাম জানাবেন, কিংবা অন্তত তাকে ফোন করে নিজের প্রণাম জানাবেন।
পিতামাতার আশীর্বাদ যাদের জীবনে থাকে তাদের জীবনে কখনো কোনো কিছুতে আটকায় না। গুরুর আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ জীবনের বিপদ থেকে রক্ষা করবে। তাই গুরুকে প্রণাম করুন, নিজের পিতামাতাকে প্রণাম করুন, দেখবেন আপনার জীবনে সব বাধা কেটে গেছে। তাহলে যে আপনাদেরকে আমি ছোট ছোট টোটকাগুলো বললাম, আপনি গুরু পূর্ণিমার দিন করুন। নিজের ম্যানিফেস্টেশনের জন্য আমি যেটা বললাম, ম্যানিফেস্টেশনেরও এটা করুন, দেখবেন আপনার পুরো বছরটা ভালো গেছে। আপনি গুরুর আশীর্বাদ পেয়েছেন, আপনার পিতামাতার আশীর্বাদ পেয়েছেন, নিজের ইষ্ট দেবতারও আশীর্বাদ পেয়েছেন। আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগলো। যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং এই টোটকাগুলো করার পরে আপনার জীবনে কি পরিবর্তন আসলো কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক। নমস্কার।